মেহেদী মেহেদী আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। জি, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন ভাই। জি, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আশা করি আপনি ভালো আছেন। তাহলে মূল আলোচনাতে চলে যান ভাই। জি, জি। আচ্ছা ভাই, আমার একটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছিলাম, মানে আমার প্রশ্ন আরকি, যে আপনার কোরআনে আপনার হাদিসে নবীদের মৌজাজার কথা বলা হয়েছে। কেমন? তো আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1000-এরও বেশি মৌজুজা তিনি দেখিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখনো একটা মৌজুজা মানুষের মাঝে বিদ্যমান আছে আরকি। হ্যাঁ? তো এ বিষয়ে আপনাদের মতামত কি? ভাই মজেজা ফজেজা এগুলা কি বলতেছেন ভাই, বুঝতেছি না কি মজেজা দেখিয়েছে। না, যেমন চন্দ্র বিভাজনের কথা বলা আছে হাদিসে। হ্যাঁ, তাহলে চন্দ্র বিভাজনের হাদিসগুলা কি আপনি পড়েছেন? হাদিসগুলো তো পড়েছি, আগে পড়েছি অল্প হাদিসে অল্প। কি বলা আছে, চন্দ্র বিভাজনের হাদিসে কি বলা আছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী দাবি করেছেন, সেক্ষেত্রে মানুষ এটা উনি যে নবী দাবি করেছেন প্রুফ কি, মানে এই ক্ষেত্রে কাফেররা এটা ভাই দাবি। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি চন্দ্র বিভাজনের যে হাদিসগুলা, সেই জি, হাদিসগুলাতে কি বলা আছে সেটা একটু আগে বলেন। নবীজি শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। এরপর চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পর কি হইলো? তো মানুষ দেখেছে, অনেক মানুষ মুসলমান হয়েছে, আর কাফেররা বলেছে এটা জাদু, মানে মোহাম্মদ সবাইকে চাঁদ জাদু। দুইটা দ্বিখণ্ডিত হওয়ার পরে কি হইলো? চাঁদ দুইটা দ্বিখণ্ডিত হইলো যে, এরপরে চাঁদ দুইটার খণ্ডগুলা কই গেল, কি হইলো? এটা আবার মিলিত হয়ে গেছে, হ্যাঁ, আবার মিলিত হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে আমরা হাদিসগুলো একটু দেখে নিই নাকি ভাই? জি, জি, হাদিসগুলো দেখতে একটু পারেন। দেখি। হ্যাঁ, হাদিসগুলো একটু আগে প্রথমে হাদিসগুলো একটু পড়ে নিই। জি, যে হাদিস আসলে কি বলা আছে দেখে নিই। সরাসরি আমরা হাদিস গ্রন্থ থেকে দেখি। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস। হ্যাঁ, দেখতে জি, জি, পাচ্ছেন সহিহ মুসলিম হাদিস। হাদিস একাডেমি গ্রন্থ হাদিস একাডেমি থেকে যদি কেনেন তাহলে হাদিস একাডেমির নাম্বার হচ্ছে 6966 আর আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 2800। জি, বলা হচ্ছে উবাইদুল্লাহ ইবনে মুয়াজ আল আম্বারি আব্দুল্লাহ রাজি থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় চাঁদ ফেটে দুটুকরো হয়ে যায়। চাঁদ ফেটে দুটুকরো হয়ে যায়, দেখতে জি, পাচ্ছেন আপনি, চাঁদ ফেটে দুটুকরো হয়ে যায়। এর এক টুকরা পাহাড় আড়াল করে ফেলেছে এবং অপর আরেকটি টুকরা পাহাড়ের উপরে পরিলক্ষিত হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এটা হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিস দেখাচ্ছি। এটা একটা হাদিস বললাম, আরেকটা হাদিস পড়ি। এটা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে 6815 নম্বর হাদিস। এখানে যেটা বলা আছে, আবু বকর ইবনু আবু সাইবা আবু কুবায়ব ইবনে ব্লা 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 এ থেকে বর্ণিত, মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে। ভাই দেখতে পাচ্ছেন? জি, জি ভাই, দেখতে পাচ্ছি। এক খণ্ড কোথায় পড়লো, পাহাড়ের এই পাশে, আর আরেক খণ্ড কই পড়লো ভাই? ওপাশে। আচ্ছা, মানে চাঁদ দুইটা ভাগে বিভক্ত হয়ে একটা খণ্ড পড়লো পাহাড়ের এই পাশে আর একটা খণ্ড পড়লো পাহাড়ের ওই পাশে। আচ্ছা ঠিক আছে, আরেকটা হাদিস দেখি। আরেকটা ভাই, নিচে নিচে লেখাটা কি? নিচে লেখাটি কি বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো। হ্যাঁ ঠিক আছে, নিচের লেখাটা এটাই। কিন্তু এই অংশটুকু তো পড়েছেন যে এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে, এটা তো পড়েছেন নাকি? জি, 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 আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা হাদিস দেখি। এটা হচ্ছে সুনান আত-তিরমিজি শরীফের হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 3289। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ বিদীর্ণ হয়ে গেল হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেলে এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। কি হলো ভাই? চাঁদের টুকরোগুলো জি, পড়ে গেল, ঠাস করে পড়ে গেল। জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হাদিস থেকে দেখতে পেলাম যে মোহাম্মদ একটা টুকটাক পুং পাং পুং পুং পাং পুং পাং মজেজা করছে। মজেজার মাধ্যমে চাঁদের দুই ভাগে ভাগ করে ফেলছে এবং এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক খণ্ড পড়ছে পাহাড়ের ওই পাশে। জি ভাই। ভাই জি, জি ভাই। আপনি কি ভাই জানেন যে চাঁদ কতটুকু বড় একটা উপগ্রহ, এটা কি আপনি জানেন? জি, মোটামুটি বড়ই আছে অনেক। এবং চাঁদ যদি দুই ভাগে বিভক্ত হয়ে জি, পৃথিবীর উপরে পড়ে জি, তাহলে পুরো আরব অঞ্চল তো ঢেকে যাবে। একটা খণ্ড পড়লে, অর্ধেকটা পড়লে পুরা সৌদি আরব তো সৌদি আরব, পুরা ওইখানের যে যতগুলা দেশ আছে ইসরায়েল পর্যন্ত, হুম, ইসরায়েল, প্যালেস্টাইন, সিরিয়া, জর্ডান সব ঢেকে যাবে একটা খণ্ড পড়লে। জি ভাই, ঢেকে জি যাবে, অবশ্যই। জি, ঢেকে জি, যাবে। আপনি জি যদি ভাই। উল্কাপাত দেখে থাকেন কখনো, উল্কাপাত,
জি উল্কা যদি ছোট একটা উল্কা যদি পড়ে পৃথিবীতে, তাহলে দেখবেন বিরাট একটা গর্ত হয়ে যায় জি পৃথিবীর ভাই বুকে। মানে মনে করেন একটা আহ, যদি একটা ফুটবলের আকৃতির উল্কা যদি পড়ে, তাহলে একটা মানে ফুটবল মাঠের মতো একটা গর্ত হয়ে যায়। কারণ জি ভাই ওই যে ডাইনোসরের সাই ধ্বংস করে করে যখন মতো সাই আর কি। করে জি যখন উল্কাটা নিচের দিকে পড়ে, তখন প্রচন্ড জি বিস্ফোরণ হয়, একটা বিস্ফোরণ হয়ে মানে আশপাশের অঞ্চল পুড়ে যায়, আশপাশে গর্ত হয়ে যায়, বিশাল গর্ত হয়ে যায়। জি ভাই তো সেগুলো তো ছোট ফুটবলের মতো উল্কাও যদি পড়ে, তাহলে এরকম হবে। জি যদি চাঁদের অর্ধেক, চাঁদ একটা বিরাট উপগ্রহ ভাই, চাঁদের যদি অর্ধেক পৃথিবীতে পড়ে, চাঁদের যদি অর্ধেক পৃথিবীতে পড়ে, তাহলে ওই অঞ্চল পুরো একটা গর্ত হয়ে যাওয়ার কথা, পুরা আরব ভূমি, জি আরব জি ভাই ভূমিতে বিরাট একটা গর্ত হইয়া, মানে সেখানকার সমস্ত মানুষ, গাছপালা, পশু পাখি, নদী নালা, মানে সবকিছু নাই হয়ে যাওয়ার কথা। জি ভাই আমরা হাদিসে দেখতে পাচ্ছি যে এক খন্ড পড়লো পাহাড়ের এই পাশে, আর এক খন্ড পড়লো পাহাড়ের দুই পাশে। এখন এবং আমার কথা হচ্ছে এবং ভাই ভাই, হাদিসের কথা শেষ হয়নি তো, কথা শেষ হয়নি তো, কথা শেষ হয়নি তো। জি সেই সময় তো পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ ছিল, যারা অনেক ঐতিহাসিক ছিল, যারা ইতিহাস গ্রন্থ লিখছে। চীনে জি মানুষ ছিল, ভারতে মানুষ ছিল, গ্রিসে মানুষ ছিল, মানে এই যে আফ্রিকাতে মানুষ ছিল, সব অনেক দেশে অনেক সভ্যতা তখন গড়ে উঠেছে। এমন না যে সারা পৃথিবীর মানুষ তখন কানা অন্ধ বোবা হয়েছিল। পৃথিবীর কোন জি ইতিহাস গ্রন্থে তো এরকম কোন মানে ঘটনা পাওয়া গেল না যে আমরা দেখলাম যে চাঁদ দুই ভাগ ভাগ হয়ে পৃথিবীতে যত যত বড় বড় ধরেন সূর্যগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে, সেগুলোর বর্ণনা কিন্তু প্রাচীন গ্রিসের যে ঐতিহাসিকরা তারা লিখছে, চীনের ঐতিহাসিকরা তারা লিখছে, ভারতের ঐতিহাসিকরা তারা লিখছে, কিন্তু এটার বর্ণনা কোনো ঐতিহাসিক কখনো লেখে নাই। এইটা কে দেখছে? শুধুমাত্র দেখছে ওখানকার যারা মোহাম্মদের চেলাচামুন্ডা ছিল, তারাই শুধুমাত্র দেখছে এবং তারাই লিখছে। এছাড়া আর কেউ দেখেনি, দুনিয়ার আর কেউ এই জিনিস দেখলো না। জি ভাই জি শুধুমাত্র ওই অঞ্চলের মোহাম্মদের শুধুমাত্র মোহাম্মদের চেলাচামুন্ডা গুলাই দেখছে এবং তারাই জি লিখছে, তারাই লিপিবদ্ধ করছে। এবং কাহিনী হচ্ছে, এইরকম একটা বিরাট ঘটনা তো অনেক বর্ণনা থাকার কথা, পৃথিবীর অসংখ্য জায়গাতে এই জিনিসটার বর্ণনা থাকার কথা। আজকে আমরা দেখলাম চাঁদ দুই ভাগ হয়ে গেছে, চাঁদ দুই ভাগ হয়ে এক খন্ড ধাম করে পড়তেছে, আরেক খন্ড ওই পাশে ধাম করে পড়তেছে। আমরা তো আজকে এই জিনিসটা দেখলাম আকাশে। এই জিনিসটা তো পৃথিবীর অনেক সভ্যতার অনেক বড় বড় যারা ঐতিহাসিক আছে, বড় বড় লেখক আছে, তাদের অনেক সাহিত্যের ভিতরে, অনেক গল্পের ভিতরে, অনেক ইতিহাসের ভিতরে থাকার কথা, কোথাও নাই। ইসলামের ইতিহাস জি শুধুমাত্র ইসলামের ওই কেতাবগুলোতে লেখা। জি ভাই, আপনার জি কি মনে হয় এগুলোর কোনো এগুলা ফাইজলামি কথা না? এখন হিন্দুরা, না ভাই আমি তো মুসলিম আমার কাছে ভাই কথা শেষ হয়নি, ভাই কথা শেষ হয়নি। হিন্দুরা দাবি করে, হিন্দুদের ধর্মগ্রন্থে এটা বলা আছে যে হনুমান নাকি একবার মানে সূর্যকে কমলা লেবু ভাইবা খা ফেলছিল। ওটা কে দেখছে ভাই? ওটা দেখছে হচ্ছে শুধুমাত্র ওদের আশেপাশের লোকেরা, তারাই দেখছে ভাই, এছাড়া বাইরের আর কেউ দেখেনি। হ্যাঁ, সূর্যটা নাকি একবার খায় ফেলছে হনুমান, জয়বীর হনুমান, সে নাকি শিবের অবতার, সে নাকি সূর্যটা একবার খায় ফেলছে। কি একটা হাস্যকর কথা, সূর্যটা খায় ফেলছে একটা হনুমান। মানে এগুলা শুনলে ভাই, এই যে আবার মোহাম্মদের চাঁদের দুই ভাগ করছে, এগুলা শুনলে ভাই হাসাহাসি করতে হয়। হাসাহাসি করা ছাড়া ভাই এগুলো নিয়ে কিছু বলার আছে? এগুলা আপনি মনে করেন এগুলো হচ্ছে মজা? সিরিয়াসলি ভাই? জি এখন আমি বলতে পারি হ্যাঁ, হ্যাঁ, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে চাঁদকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, এরকম কোনো প্রমাণ থাকলে বলতে পারেন। না না এখন তো ভাই আপনি তো অনেক কিছু বলছেন, এখন আমার কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে বলে দিচ্ছে যে তোমরা সাক্ষী তো কার। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে বলছেন পৃথিবীতে পড়ার কথা, এখন হাদিসে কি এমন কোনো কথা আছে যে এটা পৃথিবীর জমিনে পড়েছে, এমন কোনো লেখা আছে নাকি হাদিসে? তো আপনাকে আমি হাদিস কি দেখাইলাম তাহলে এতক্ষণ? পাহাড়ের উপরে পড়লো, পাহাড়ের উপরে পড়লো বলতে যে জমিনে পড়ে গেল, বিষয়টা তো এমন না, এটা তো আমি উপরে আপনাকে কি দেখাইলাম তাহলে এতক্ষণ? কত কিলোমিটার উপরে। তাহলে আপনাকে আমি কি দেখাইলাম এতক্ষণ? মানে আপনাকে এতক্ষণ মানে সাতকাণ্ড রামায়ণ করার পরে আপনি বলতেছেন আমি সীতাকার বাপ। এটা ভাই না না কেমন? হয়তো চন্দ্র যে হয়তো এটা ভাই কথা কম বলেন ভাই, কথা কম বলেন। এখানে দেখেন, মানে আপনাদেরকে ভাই বানান করে করে পড়াই, তারপরেও আপনারা মানে এত ফালতু কথা বলেন, এত ফালতু কথা বলেন, এত ফালতু কথা বলেন ভাই। জি ভাই জি জি মানে খুব মেজাজ খারাপ হয় ভাই। এই যে দেখেন, আমরা রাসূলুল্লাহ, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, এমত অবস্থায় চাঁদ বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল, এক জি খণ্ড পাহাড়ের এপাশে পড়লো। ভাই, এটার মানে কি? একটা পাহাড়ের এপাশে ধরেন চারটা এক কোটি মাইল দূরে আছে, এটা আরো 50 কোটি মাইল কমে নিচের দিকে এসে পাহাড়ের এক অংশে থাকলো, এমনও তো বুঝাতে পারে, এটা তো আপনি এখানে থাকলো কোথায় বলা আছে? পাহাড়ের এপাশে পড়লো, মনে করেন আমার আমার কলমটা টেবিলের উপর পড়লো, এই যে টেবিলের উপর ঠাস করে পড়লো, এখানে থাকলো কোথায় লেখা থাকলো ভাই? থাকলো মানে 50 কোটি মাইল কমে আসলো। আমি এই জিনিসটা হাদিসটা এরকম কি বললেন? বুঝিনি কথা, কি বললেন? ধরেন চন্দ্রটা এক্সাম্পল হিসাবে চন্দ্রটা 1 কোটি মাইল দূরে দূরে ছিল, যখন এটা দ্বিখণ্ডিত হয় তখন এটা 50 কোটি মাইল কমে একটু
একটা পাহাড়ের মাঝখানে দুই পাশে পাহাড়ের অবস্থান। আসলো কিভাবে? 50 কোটি মাইল দূরে পাহাড়ের এই পাশে পড়বে কিভাবে তাইলে? আর ভাই একটা চন্দ্র তো, এটা তো এখানে তো আসলে লেখা আছে পাহাড়ের এ পাশে পড়লো। পড়লো মানে কি? একটা পড়লো মানে জিনিস, এমনি তো ভাই বলটা এটা জমিনে বলটা পড়ে গেছে। বলটা আপনার মাথায় পড়লো, জি। একটা বল বা একটা আপেল আপনার মাথায় পড়লো, এটার মানে কি? তাহলে তো চন্দ্র এখন বর্তমানে না দেখারই কথা আমাদের, ভাই এই কথা। আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দেন। জি একটা জি আপেল ভাই। আপনার মাথার উপরে পড়লো, এটা মানে কি? এটা আমার মাথার উপরে পড়লো, মাথার উপরে পড়লো এটাও বোঝায়, আবার দেখা যাচ্ছে একটা আরে গাধা বেটা, একটা আপেল আপনার মাথার উপরে পড়লো, আরেকটা আপেল আপনার বুকের উপরে পড়লো, এই দুইটা কথার মানে কি? ভাই বুকের উপরটা বলা যায় হ্যাঁ যে বেটা, বুকের উপরে গাধার পড়লো। বাচ্চা, তুই বল যে একটা আপেল তোর মাথার উপরে পড়লো আর একটা আপেল তোর বুকের উপরে পড়লো, এটার মানে কি? মানে এটা দুই রকম বুঝাতো ভাই, আমার মাথার এটা উপরে এটা পড়লে আমি তো এটা এটা দুই রকম কি কি বোঝায় বল? আর ভাই একটা হচ্ছে অল্প কিছু সময়ের জন্য যে আপনার একটু উপর থেকে পড়লো, আর একটা হচ্ছে কোটি কোটি মাইল থেকে 50 কোটি একটু কমে আসলো। এটা কমে দুটা আসলো, এটা এটা কোত্থেকে কোত্থেকে এটা মানে এভাবে হয় যে 50 কোটি মাইল থেকে একটু কমে আসলো? যদি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে গেল, তখন কি আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প আমার মাথার উপরে পড়লো? এটাকে আমি কখনো বলবো? সে আমেরিকার ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে গেল, অনেক লাখ হাজার হাজার মাইল দূরে, ওয়াশিংটন থেকে গেল হচ্ছে নিউ ইয়র্কে, এখন কি আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প মানে আমার মাথার উপরে পড়লো? এটা আমি বলবো কখনো? নাকি আমি ভাই বলবো ওয়াশিংটন গেল? এটা আপনার ধারণা, আপনার যে কথা ছাগল কোথাকার, এইরকম মানে বলদ কিভাবে হয় মানুষ, এই জিনিসটা আমি বুঝি না ভাই। মানে এত বলদ কিভাবে হয় মুসলমান, মানে এই গাধার বাচ্চা গাধাগুলা এত বলদ কিভাবে হয়? এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো, এটার মানে নাকি হয় লক্ষ লক্ষ মাইল থেকে একটু কমে গেল। ভাই এত বলদ কিভাবে হয় একটা মানুষ? মানে মানুষের বলদামির তো একটা কোনো সীমা পরিসীমা নাই, এই সমস্ত মুমিন বান্দাগুলার বলদামির কোনো সীমা পরিসীমা নাই ভাই। মানে কি পরিমাণ বলদ হইলে এই কথা বলতে পারে ভাই? কি পরিমাণ বলদ ভাই এগুলা কি ভাই? মানে বলদের তো একটা বলদামির একটা সীমা আছে ভাই। মানে আমি অবাক হয়ে যাই যে এগুলা এত বলদ কিভাবে হয়। মানে এগুলা কতটা বলদ, এখানে বলা আছে এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো, তার মাথায় যদি একটা মানে আপেল পড়ে, এটার মানে নাকি কোটি কোটি মাইল দূরে মানে কিছুটা ইয়া হয়ে গেল। মানে এত বলদ কিভাবে হয় মানুষ? মানে বলদামির তো একটা চূড়ান্ত লেভেল, এই তো মানে পাগল হয়ে যাওয়ার মতো বলদ একেবারে। কি একটা অবস্থা ভাই, মানে ওরে বাপ রে বাপ, কি বলদ, কি বলদ ভাই, এরা এরকম বলদ কিভাবে হয়? আমি ভাই হতবাক। এগুলারে আমি মানে কি কি বোঝাবো বলেন? এগুলারে আমি কি বোঝাবো? এগুলারে সম্ভব না, এই গাধা পিটায় মানুষ করা সম্ভব না ভাই। আচ্ছা আজকে আরেকজনকে যুক্ত করি। রিমাইন্ড রিমাইন্ড আপনি বলেন। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আপনিও নিশ্চয়ই ভালো আছেন, বলেন ভাই। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী না হইতেন, তো তিনি কেন ইবাদত বেশি করতেন? যেমন বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি রোজা রাখতেন, বা সারা রাত নফল ইবাদত করতেন, সারা রাত নফল নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত, তো এগুলো কেন করতেন? আচ্ছা ভাই, আপনি কি এই যে হিটলারের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। হিটলার তো সারা জীবন মানে কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে জীবন যাপন করেছে। সকালবেলা উঠে ব্যায়াম করতো, পরিশ্রম করতো, সেনাবাহিনীর কাজ করতো, অনেক কাজ করতো, ভয়ঙ্কর হুম হুম। পরিশ্রম করতো। কিন্তু আচ্ছা। তিনি কি নবী নাকি কি? সেটা তো ইবাদত না, তাই না? তিনি তো ইবাদত করছেন। না না, এবাদত হিটলার তো ইবাদত করেন নাই। এবাদতের কথা আমি বলছি না, এখন এবাদতে আসিনি তো। হুম হুম। আমাকে আগে একটু বলেন যে এই যে হিটলার যে কাজটা করতো, এটার ইয়াটা কি, এটার কারণটা কি? সেইটার কারণে হয়তোবা সে শরীর ফিট রাখার জন্য বা সুশৃঙ্খল জীবন যাপনের জন্য করতো। না, এটা না করলেও তো তার তো অনেক টাকা পয়সা, টাকা পয়সার মালিক হয়েছিল, সে কেন দরকার কি ছিল এটার? টাকা পয়সা থাকলেই কি মানুষ ব্যায়াম করে না? ব্যায়াম করে না, সুশৃঙ্খল জীবন যাপন করে না? ব্যায়াম একজন ব্যায়াম একটু ব্যক্তির আধটু না হয় করলো, ব্যায়াম একটু আধটু না হয় করলো, কিন্তু তার জীবনটা তো হ্যাঁ, কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিল, এত উনি ভীষণ কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিল। এই হিসাবে তাহলে তো বড় লোকরাও যে অনেকের অনেক টাকা থাকে, তারপরেও তো তারা সুশৃঙ্খল জীবন যাপন করার চেষ্টা করে, তাই না? তারা তো আর 12টা 1টা পর্যন্ত ঘুমায় না বা ইয়া করে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে জীবনযাপন করার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর কথা হচ্ছে, ভারতে অনেক যোগী দেখা যায়, ভারতে অনেক পাগলা ফকির দেখা যায়, যারা হচ্ছে ঘর সংসার ত্যাগ করে গাছতলায় গিয়ে সারা জীবন এখানে কাটায় দেয়। না, শুনেছেন ভাই এগুলা? হ্যাঁ, শুনেছিলাম। এবং এরকম ওইখানে তারা শুনি। পূজা করে, মানে বছরের পর বছর ধরে পূজা করে। আবার অনেকে আছে হিমালয় পর্বতে চলে যায়, মানে পূজা করার জন্য, হুম। শিবের আরাধনা করার জন্য হিমালয় পর্বতে চলে যায়, নাঙ্গা ফকির হয়ে হিমালয় পর্বতে চলে যায় কেন বনবাসী যায়। যায় তারা?
কেন যায় সেটা তো ভাই আপনি বলবেন, আমি কিভাবে বলবো ভাই কেন হ্যাঁ, যায়? না কোশ্চেন যেহেতু আপনি করতেছেন, আপনিও তো ভালো করে জানেন যে তাদের না, না, বিশ্বাসের জন্যই না, যায়, না, তাই না? কেন যায় সেটা সেটা আপনিই বুঝতে পারবেন একটু পরে, সেটা আমার বলতে হবে না। আগে আমি কথাটা কি, যতদূর জানি আগে যে আগে কথাটা শুনুন, হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, বলেন কথাটা বলেন, শুনুন, হ্যাঁ হ্যাঁ কথাটা হ্যাঁ, শুনুন। শিওর শিওর, বলেন বলেন। জি জি। এই যে নাঙ্গা ফকিরা যে ঘর সংসার ত্যাগ করে, ঘর সংসারের বউ বাচ্চা মায়া মমতা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে নাঙ্গা ফকির হয়ে হিমালয় পর্বতে চলে যায়, বছরের পর বছর থাকে এবং মৃত্যু পর্যন্ত ওইখানেই থাকে। হুম আবার হুম অনেকে আছে যে যারা হচ্ছে কাশিতে যায়, মক্কায় যায়, মক্কায় গিয়ে মরেও যায়, ঠেলাঠেলিতে মরেও যায়। হুম কেন যায় হুম ভাই? হুম হুম। এগুলোর কারণটা কি? বিশ্বাসের জন্য যায়, যে সৃষ্টিকর্তা একজন আছে, আল্লাহ তাআলা আছেন একজন, সেই বিশ্বাসে যায়। আবার হিমালয়ে যে যায় সে আরাধনা করার জন্যই যায়, তো ইবাদত করার তারা জন্যই কি যায়। কেউ, তারা কি কেউ নবী? এই যে হিন্দু ধর্মের যারা এই যে এরা নাঙ্গা ফকিরা আছে এরা কি নবী? না, তারা নবী না। তাহলে তারা তারা কেন হয়তো যায়? ওই তো বললামই তো, যে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য হয়তো বা কোনো আরাধনা করার জন্য, ইবাদত করার জন্যই যায়। কিছুই যদি না পেয়ে থাকে তাহলে তারা কেন এত মানে নিজের জীবনটা ওইখানে বিসর্জন দিচ্ছে ভাই? পাওয়ার আশায় যায়। তো একেবারে যদি কিছুই না পায় তো কি পাওয়ার আসে? সবই তো সে ত্যাগ করলো, সে পরিবার ত্যাগ করলো, ঘর সংসার, খাবার দাবার, মজার খাবার দাবার, বউ বাচ্চা সৃষ্টিকর্তাকে সবই। পাওয়ার আশায় যায়, হয়তো বা আফটার লাইফ, আফটার ডেথ লাইফ, সেটার জন্য যায়। অনেকেই আপনার পরজন্মে বিশ্বাসী, সেই জন্য যাইতে পারে। এক একজনের এক এক ইবাদত, এটা তো থাকতেই পারে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম যে ইবাদত বন্দেগীর সাথেও তার নবী হওয়ার কোনো সম্পর্ক নাই নাকি ভাই? নবী হওয়ার সম্পর্ক, না না, নাই। তাই এবার আপনি হ্যাঁ, বলেন, নাই। আবার প্রশ্নটা করেন আমাকে। প্রশ্নটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী নাই হইতেন, তার কেন এত নামাজ রোজা এগুলো পড়ার কি দরকার ছিল? যে তার এই রিচুয়ালটা আনার কি দরকার ছিল? কারণ এগুলো তো অনেক কষ্টকর একটা জিনিস। এবার এর থেকেও বেশি কষ্টকর হচ্ছে হিমালয় পর্বতে গিয়ে ঠান্ডার ভিতরে নাঙ্গা ফকির হয়ে বছরের পর বছর এখানে মানে ঘাস পাতা খেয়ে বসে হুম। থাকা এবং ধ্যান করা। আচ্ছা, তাহলে তাহলে তারা যদি নবী না হয়ে থাকে, হুম হুম। তাহলে তারা কেন এই কাজটা করলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই উত্তরটা দেন কেন করছে, না, সেটাই না, যদি উত্তরটা পাইতাম। না, আমি যদি এই কোশ্চেন উত্তরটা তো করলাম, আপনি আমি দিবেন। যদি জানতাম তাহলে তো আর আপনাকে জিজ্ঞাসা করতাম না। আমার জানার ইচ্ছাই আপনাকে জিজ্ঞাসা করলাম কেন করে, আর কেন করছে সেটাই আপনার আপনি একটু আপনার চিন্তা মতো করেন, করেই না, বলুন। না, আপনি একটু চিন্তা করে বলেন যে পৃথিবীতে অনেক মানুষ, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। হুম আমেরিকাতে একজন মহিলা পাওয়া গেছিল, সে তাকে গ্রেফতার করা হয়েছিল। সে স্বপ্ন দেখেছে যে ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছে তার 2 সন্তানকে হত্যা করতে, এবং সে সকালে আচ্ছা। উঠে 2 সন্তানকে হত্যা করেছে। আমি আপনাকে সেটা রেফারেন্স লিংকও দেখাতে পারবো। এরকম বেশ হুম কিছু মহিলা পাওয়া গেছে। হুম। একটার কথা আমি বলছি, উনি মহিলাটা ছিলেন রাশিয়ান একজন মহিলা, ওনার নামটা আমি এই আচ্ছা। মুহূর্তে ভুলে গেছি। কিন্তু তিনি হুম খুবই বিশ্বাস নিয়ে ছেলেগুলাকে, তার 2 ছেলেকে খুবই সুন্দর করে গোসল টোসল করিয়ে মাথার চুল টুল আঁচড়িয়ে তারপর জবাই করে ফেলছে। তো আচ্ছা। সে নিশ্চয়ই বিশ্বাস করতো কিছু একটা নাকি? হ্যাঁ, বিশ্বাসের জন্যই তো যাই, হ্যাঁ, বিশ্বাসের তাহলে জন্যই তো এইসব করে। হ্যাঁ, তাহলে এখন আমরা এটাও বুঝতে পারি যে নবী মোহাম্মদের হয়তো এরকম একটা বিশ্বাস ছিল যে সে, মানে কি হ্যাঁ বিশ্বাস বলেন, ছিল সেটাই আমি জানতে চাইতেছি, যে কি বিশ্বাস ছিল, মানে আপনার মতামতটা কি, কেন করছে, এইটা মানে তিনি মানে কেন এত রিচুয়াল পালন করছে, কেন ইবাদত করছে? নবী মোহাম্মদের মন মানসিকতা বিশ্লেষণ করাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। হ্যাঁ, কারণ হচ্ছে এটার আচ্ছা। একটা ভাগ ভাগ আছে। মক্কায় যখন তিনি ছিলেন হুম তখন তার চরিত্র ছিল একরকম, আবার মদিনায় যখন হুম ছিলেন তখন তার চরিত্র ছিল একদম ভিন্ন রকম। মক্কায় যখন ছিলেন তখন তিনি কিছু কিছু শান্তির কথাবার্তা বলছে, মদিনায় যখন ছিল হুম। তখন পুরা কোপাকুপি কোপাকুপি অবস্থা, একদম মাইরা ফেলা কাইচা ফেলা। হ্যাঁ, এবং গনিমতের মাল আচ্ছা। ভোগ কর, এটা করতে সেটা কর, অনেক নানা ধরনের হাবিজাবি নোংরা কাজকর্ম। ঠিক আছে, এখন হুম। এই জিনিসটার উৎপত্তি কোথায় হয়েছিল? উৎপত্তি হয়েছিল একটা মানসিক সমস্যা থেকে। মানসিক সমস্যাটা আচ্ছা। কি? সে গিয়েছিল হুম। হেরা পর্বতের গুহায় আরাধনা করতে। এটা তো জানেন আপনি? হ্যাঁ, এটা জানি আমি। আচ্ছা, এই যে এই ধরনের যারা হচ্ছে গুহায় টুহায় গিয়ে মানে আরাধনা করতে যায়, এটা তো হুম। স্বাভাবিক ব্যাপার না, তাই না? না, স্বাভাবিক ব্যাপার না। হ্যাঁ। স্বাভাবিক ব্যাপার না। তো সে এবং তার একটা শৈশব ছিল, শৈশবে তার একটা বড় ধরনের কষ্ট ছিল। সেই কষ্টটা কি আপনি কি জানেন? না, আমি কষ্টটা জানি না। আচ্ছা, সে ছোটবেলা তার যে চাচাতো বোন আবু তালিবের মেয়ে উম্মে হানিকে বিয়ে করতে চাইছিল। এটা কি আপনি জানেন? হ্যাঁ, এটা আমি জানি। আচ্ছা, উম্মে হানিকে বিয়ে করতে চাইছিল যখন, তখন উম্মে হানির বাবা আবু তালিব তাকে ছোট বংশ মর্যাদা বলে তাকে প্রত্যাখ্যান করে দিচ্ছে। এটা কি আপনি জানেন? হ্যাঁ, এটাও জানি আমি। এবং এইটা সে একটা বড় ধরনের ছ্যাঁকা খাইছে, ছ্যাঁকা খাওয়া পাবলিক। প্রেমে ব্যর্থ হওয়া একজন লোক ছিল সে, এটা তো জানেন।
এটা আপনার ভাষা মতে হইতে পারে। আমি না, আমার এইরকম ভাষ্য ভাবে মতে কেন? জানি না। আচ্ছা, আমার ভাষ্য মতে কেন? আমি তাহলে আপনাকে রেফারেন্স দেখাই দিই। সে হচ্ছে ইসের কাছে গেল, আমি আপনাকে আপনার ওয়েবসাইটে সেটা পড়ছি আমি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক রেফারেন্স আছে, দেখাইতে হবে না আসিফ ভাইয়া? হ্যাঁ, পড়েছেন পড়েছি। পড়েছেন, তাহলে তো হ্যাঁ, আপনার হ্যাঁ। এটা নিয়ে দ্বিমত করার কথা না, কারণ তিনি না, 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 যদি আমি দেখেন। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে কেন তিনি এত রিচুয়াল পালন করতো? তিনি যদি জানতোই যে না আমি নবী না বা আমি এরকম না, তো তিনি কেন এত রিচুয়াল পালন করতো এবং তার সাহাবীদেরকে কেন নামাজে উৎসাহিত করতো, রোজায় উৎসাহিত করতো? আমার কোশ্চেনটা হচ্ছে সেইখানেই। সেটা তো পরে আসতেছি ভাই, একটু ধৈর্য ধরেন না। হ্যাঁ। আমি আপনাকে হুম, হুম, প্রথমে বলেন। বলেছি হিটলারের কথা, দ্বিতীয় বলেছি না ভারতের কিছু নাঙ্গা পাগলের কথা, 3 নম্বর হুম, হুম, বলেছি হুম। আমেরিকান একজন মহিলার কথা, যে তার বিশ্বাসের কারণে স্বপ্নে দেখে তার 2 সন্তানকে হত্যা করেছিল। এরা সবাই বিশ্বাসী লোক। এখন আমরা মোহাম্মদের মনস্তত্ত্ব পর্যালোচনা করছি সংক্ষেপে। হ্যাঁ, এত বড় জিনিস তো এত অল্প সময় করা যাবে না, কিন্তু সংক্ষেপে করছি। সেটা হচ্ছে সে ছিল একজন প্রেমে ব্যর্থ হওয়া লোক, যেটা আমরা এখান থেকে দেখতে পাই যে উম্মে হানিফ বাবার কাছে গিয়ে সে বলল, চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রার সাথে তার বিয়ে দিলেন। চাচা বলেন, ভাতিজা আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এটুকুই বর্ণনা, এর অতিরিক্ত কোনো বর্ণনা পাওয়া যায় না। মানে তার চাচা বলেন সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে তার সাথে বিয়ে দেওয়া হয় নাই। মোহাম্মদকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। এরপরে মোহাম্মদ খাদিজাকে বিয়ে করলো, তার থেকে বয়স অনেক বেশি একজন ভদ্রমহিলাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে টাকা পয়সা হলো। টাকা পয়সা হওয়ার পরে তিনি যে কাজটা করলেন, মনের দুঃখে হেরা পর্বতের গুহায় তিনি কি করতেন? আরাধনা করতেন। ঠিক আছে, আরাধনা করতেন, ঠিক আছে, সেটা তো কোনো সমস্যা নেই। কিন্তু তার যে মানসিক সমস্যা ছিল সেই জিনিসটা তো বোঝা যাচ্ছে যে তিনি দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। এই কষ্ট থেকে তার হয়তো কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছিল। যে হেরা পর্বতের গুহায় তার কাছে নাকি জিব্রাইল আসলো যে সেটা সে আবার বুঝতে পারে নাই। এটা আবার তাকে বলে দিছে খাদিজা। খাদিজা তখন তাকে বলে দিছে যে এটা জিব্রাইল, এটা তুমি ভয় পাও না, আপনি ভয় পাবেন না, এটা জিব্রাইল এসেছিল আপনার কাছে। তারপরে সে গেল তারা দুজন গেল ওয়ারাকা বিন নওফেলের কাছে। তিনি ছিলেন খাদিজার একজন চাচাতো ভাই। সেই ওয়ারাকা বিন নওফেল বলল যে হ্যাঁ হ্যাঁ, তুমি ভয় পাও না। তোমার এরকম এরকম যাদের একটু মানসিক সমস্যা হয় তাদেরকে আমরা প্রতিনিয়ত এই কথাটা বলি যে না না না, তোমার উপরে কোনো, তুমি আল্লাহর ওলি আসলে। তোমাকে জিন ভূত ভর করছে, তুমি এটা মানে এটাকে পাতা দিও না, তোমার উপরে আল্লাহর ইয়া আছে, রহমত আছে। আমাদের আত্মীয়, ইনফ্যাক্ট আমার আত্মীয়র সাথে এরকম আছে, উনি দেখে চলে গেলেন। ইনফ্যাক্ট আমার আত্মীয়র সাথে এই ঘটনা ঘটছিল। আমার আত্মীয়ের উপরে জিন ভর করছে, তখন এসে আমাদেরকে বলতেছে যে জিনে ভর করছে, জিন আসতেছে। তখন আমরা তাকে বুঝাই দিলাম, আরে না, আপনি তো আল্লাহর ওলি, আরে আপনি নামাজ রোজা করেন, আপনি তো আল্লাহর ওলি, আপনার উপরে কি খারাপ জিন ভর করবে না, ভালো জিনই ভর করছে, ভর করলে ভালো জিনই আসবে, সমস্যা, টেনশন নিয়েন না। তারপর দেখা গেল সে একটু ভালো ফিল করলো। এই কথাগুলো শুনলে মানুষ একটু ভালো ফিল করে। তো মানে ভালো ফিল করানোর জন্য খাদিজা এবং ওয়ারাকা বিন নওফেল, আচ্ছা আমার ব্যাক স্টেজ না ইয়া হয়ে গেছে, ফুল হয়ে গেছে। আপনারা মানে অনেকে ভিডিও অন করে ঢোকার চেষ্টা করছেন এবং উকিঝুঁকি মারছেন, অনেক মানুষ মিলে উকিঝুঁকি মারছেন আমার এসের ভিতরে। আচ্ছা আচ্ছা, রিমাইন্ড আপনি আবার যুক্ত হয়েছে, রিমাইন্ড আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই, ওই লাইনটা কেটে গিয়েছিল কারণ আমি বুঝতেছি না, স্টিমার্টে ঢোকার পরেই কিছুক্ষণ কথা বলার পরে এমনিতেই বন্ধ হয়ে যায়। আমি বুঝতেছি না এটা টেকনিক্যাল প্রবলেম নাকি আমার ফোনের প্রবলেম। যাই হোক, আমি যে পয়েন্টটা ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিচুয়াল কেন এত রিচুয়াল পালন করতো, আপনার যুক্তি ছিল যে তারাও বিভিন্ন ধরনের রিচুয়াল পালন করে। তো আমার কথা হচ্ছে যে যদি তার না 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 আল্লাহর না না প্রতি না বিশ্বাসী না 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 না, থাকতো। আমার হ্যাঁ, যুক্তি হ্যাঁ। এটা ছিল না ভাই, আমার যুক্তি এটা ছিল না। আমার পয়েন্ট ছিল যে এটা একটা অতিরিক্ত ধর্ম প্রবণতা, এটা একটা মানসিক সমস্যা, এটা একটা মানসিক ব্যাধি। এবং এই মানসিক আচ্ছা। সমস্যাটা কোথা থেকে দানা বেঁধেছে সেটা হুম, হুম। জানতে হলে মোহাম্মদের জীবনের শুরুর দিকে যেতে হবে। এবং শুরুর দিকে আমরা গেলে দেখতে পাই যে সে ছিল একজন এতিম ছেলে, যার কোনো চালচুলা ছিল না। বাপে মারা গেছে, মা মারা গেছে, দাদার কাছে কিছুদিন ছিল, কিছুদিন পরে আবার চাচার কাছে ছিল। সে ছিল রাখাল বালক, বিভিন্ন জায়গায় মানে দূর দূরান্তে উট এবং ভেড়া নিয়ে সে দূর দূরান্তে একা একা বসে থাকতো গিয়ে। জীবনের আচ্ছা। বিরাট একটা সময় তার কেটেছে একা একা, নিঃসঙ্গ হুম, জীবন। হুম, এবং সে একটা মেয়েকে ভালোবেসেছিল, মেহানিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেহানির বাপে তার সাথে বিয়ে দেয় নাই। এটার দুঃখ তার মনের ভিতরে ছিল। এবং সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মেহানিকে বিয়ে করতে চাইছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে মেহানিকে আবারও প্রস্তাব দিচ্ছে মেহানিকে বিয়ে করার জন্য, সে তখনও মেহানি ফিরাই দিচ্ছে। তার মানে তার এই ইচ্ছাটা খুবই প্রবল ছিল, মেহানিকে বিয়ে করার ইচ্ছাটা তার খুব প্রবল ছিল। 2 নম্বর আচ্ছা। পয়েন্ট হচ্ছে, পরে সে খাদিজাকে বিয়ে করলো। আচ্ছা ঠিক আছে, খাদিজাকে বিয়ে করার পরে কিছুদিন পরে দেখা গেল খাদিজা মারা গেল। খাদিজা হুম, মারা যাওয়ার পরে দেখা গেল তার উপরে আকাশ ভেঙে পড়লো।
এবং ওয়ারাকা বিন নফেল তিনিও মারা গেলেন। এরপরে তিনি গেলেন পাহাড়ের উপরে আত্মহত্যা করতে। তিনি বেশ কয়েকবার আত্মহত্যা করতে পাহাড়ের উপরে গেছিলেন, এটা ভাই জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম। হ্যাঁ, তার মানে এরপরে তখন আবার কুরাইশরা, সেই সময় কুরাইশরা তার উপর শুরু করেছিল মানসিক অত্যাচার। এই সমস্ত কারণে তার গেল মাথাটা একটু আউলা হয়ে। এবং এই ধরনের মানে মেন্টাল কন্ডিশনে মানুষের মানসিক নানা ধরনের মানসিক জটিলতা, মানসিক সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক। এবং এই অতিরিক্ত ধর্মপরায়ণতা এটা একটা মানসিক সমস্যার অংশ। এই জিনিসটা আপনি সাইকোলজির যে কোনো বইতে পড়তে পারেন। তারা হচ্ছে অনেক ভয় পায়, তার আতঙ্কিত থাকে, সবসময় দেখবেন এই ধরনের মানুষের আতঙ্কিত থাকে। আমি আপনাকে একটা হাদিস বলে দিচ্ছি, সেটা আপনি আমাদের সংসদক্রমের লেখাতে পাবেন, ইয়াজুজ মাজুজ লেখাটার ভিতরে সেই হাদিসটা পাবেন। একদিন মোহাম্মদ ঘুমের থেকে তরবর করে উঠছে, তরবর করে উঠে বলছে, হায় হায় হায়, গেল 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 গেল, কি হয়েছে কি হয়েছে? সবাই এসে বলছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, হুজুর হুজুর কি হয়েছে? সে বলতেছে ইয়াজুজ মাজুজ রে নাকি জুলকারনাইন একটা মানে প্রাচীর করে দেয়াল তৈরি করে দিছে, ওই দেয়ালের ওই পারে ইয়াজুজ মাজুজ আছে, ওই দেয়ালটা নাকি এতটুকু ফাঁক হয়ে গেছে। সে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে ধরফর করে উঠে মানে চিৎকার চেঁচামেচি শুরু করছে, হায় হায় গেছে গেছে গেছে। আবার আরেকদিন হচ্ছে গিয়ে যে সূর্যগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ দেখে তার কাছে মাথা নষ্ট হয়, সে খালি নামাজ পড়তেছে, খালি নামাজ পড়ে, সবাই বলতেছে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো। মানে হচ্ছে এই যে খুবই স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা, এটা দেখেও সে ভয়ে আতঙ্কে শেষ। হ্যাঁ, সে মনে করতেছে পুরা মানে দুনিয়া নিশ্চয়ই ছারখার হয়ে যাবে, কিয়ামত টিয়ামত আইসা পড়বে, শয়তান টয়তান আসতেছে। এইগুলা হচ্ছে মানসিক সমস্যা ভাই। এই ধরনের মানসিক সমস্যা গ্রামের অনেক মানুষের ভিতরে আপনি দেখবেন, যারা একটু ভয় পেলে দৌড়ায় গিয়ে নামাজ পড়তে বসে বা কোনো ইবাদত বন্দেগী করতে বসে, পূজা টুজা করতে বসে। এটা হিন্দুদের মধ্যে দেখবেন, ভারতে হিন্দুদের ভিতরে দেখবেন, যারা একটু ভীতু মানুষ, যারা একটু মানসিক সমস্যা আক্রান্ত মানুষ, তাদের ভিতরে ধর্ম প্রবণতা একটু বেশি দেখা যায়। আচ্ছা, তাহলে এটা তো কিছুদিন থাকার কথা, কিন্তু তিনি তো জীবনের লাস্ট মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ছেন। লাস্ট মুহূর্ত পর্যন্ত বলবো না, যতদিন থাকার কথা পর্যন্ত। কে বললো ভাই? কিছুদিন থাকার কথা কে বলতো? এটা রেফারেন্স, কারণ একটা মানসিক সমস্যা হলে, মানসিক সমস্যা হলে যে কিছুদিন থাকার কথা, এটা কোন মানসিক চিকিৎসক এই জিনিসটা বলেছে? এটা এনশিওর করেন আমাকে রেফারেন্স দিয়ে। ধরেন কেউ একটু পাগল হইলো, তাই না? সে সবসময় যে ওই একদম টাইমলি সেই কাজগুলো করবে তা তো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ, জোহরের নামাজ, আমি মাগরিবের ওনাকে নামাজ, পাগল আসরের বলি নামাজ, ভাই। ভাই মানে এই যে এই জন্য না, মানে মানসিক সমস্যার কথা বলছেন, এই তো? কথা বলতে খুবই বিরক্ত লাগে ভাই। পাগল মানি মানে মানসিক সমস্যা আক্রান্ত মানি তো পাগল না ভাই। কেন এই সমস্ত কথা বলেন? আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা আমার ভাষাগত ওইরকম ভাবে আমি বুঝাইতে পারি নাই। যাই হোক, মানসিক সমস্যা পৃথিবীর সব মানুষের ভিতরে কম বেশি থাকে, এবং উন্নত বিশ্বে সভ্য দেশে প্রত্যেক মানুষই মানসিক চিকিৎসকের সাথে কথাবার্তা বলেন, কিছুদিন কথাবার্তা বলে আসেন, কিছুদিন কনসাল্ট করে আসেন। এটা কোনো পাগলামি না, বা এটা কোনো পাগল না, ঠিক আছে? আমি আপনার কাছে যেই রেফারেন্সটা চেয়েছি, যে আপনি বললেন যে তাহলে তো কিছুদিন থাকার কথা, সারা জীবন কেন থাকবে? আপনি এই জিনিসটা কোথা থেকে জানলেন যে কোন ধরনের মানসিক সমস্যা হলে সেটা শুধুমাত্র কিছুদিন থাকবে? আমার পয়েন্টটা হচ্ছে যে তিনি তো রিচুয়াল পালন করতেন, রোজা করতেন বা টাইমলি সবকিছু করতেন। তো আপনি বলতেছেন এটা মানসিক সমস্যার জন্য হয়ে থাকে, তো তাহলে মানসিক সমস্যার জন্য যদি হয়ে থাকে, একটু পৃথিবীতে অনেক অনেক সিরিয়াল কিলার পাওয়া গেছে যারা এত বুদ্ধিমান, এত ইন্টেলিজেন্ট, যে মানে যারা তাদের বিচার কাজটা করেছে তারা পর্যন্ত হতবাক হয়ে গেছে যে এত ইন্টেলিজেন্ট মানুষ কিভাবে হয়, যে এত সুন্দরভাবে খুনগুলা করেছে যেটার কোনো তুলনা হয় না। এখন আপনি মানে, এবং শুধুমাত্র যে বুদ্ধির বেশি তাই না, তারা কঠোর মানে সময়ানুবর্তী, অধ্যাবসায়ী। তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে একটা খুনের জন্য তারা অনেক সময় 6 মাস, 1 বছর, 3 বছর ধরে পরিকল্পনা করেছে শুধু, এবং ডিজাইন করেছে যে এইভাবে করলে কি হবে, সেইভাবে করলে কি হবে। এবং তারপরে 3 বছর পরে তারা খুনটা করেছে। এখন আপনি যদি বলেন যে যাদের মানসিক সমস্যা থাকে তারা টাইমলি কোনো কাজ করতে পারে না, এইটার রেফারেন্স তো আমাকে দেখাতে হবে ভাই এখন।
আচ্ছা, না, আমার আমার জানার লেভেল থেকে আমি বলছি, সেটা এটা ভিন্ন হইতেও পারে। আমার জানার যতটুকু, আমি তো এত রেফারেন্স নিয়ে ওইরকম ভাবে বসে নাই। আমি যতটুকু জানি যে, ধরেন আমার একটা মানসিক প্রবলেম হইলো, তো কিছুদিন পরে সেটা সাইলেও যেতে পারে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেরা সাল্লামের যেতে সেই পারে, মানসিক সমস্যা। অবশ্যই সেরা যেতে হ্যাঁ। পারে ভাই, সেটা তো আমি হুম, আপত্তি করছি না, কিন্তু সেরেই যে আচ্ছা। যাবে, অবশ্যই হুম, যে সেরা যাবে, এটা আপনি কোথায় পাইছেন? এটা আমি কোথাও পাই নাই। তো মানে এইমাত্র বানায় ফেললেন কিন্তু যে এটা তো কারো একটা এটা তো মানসিক সমস্যা হইলে অবশ্যই সেটা ছেড়ে যাবে কয়েকদিন পরে নাকি? আপনি তো জোর দিয়ে বলতেছেন, তাই না না? না, আমি যেভাবে বলতেছি। আপনি একটু আগে হ্যাঁ, বলেছেন যে তাইলে তো ভাই তার যদি মানসিক সমস্যা থাকতো তাহলে তো ভাই সারা জীবন তো এটা থাকার কথা না, এটা আপনি একটু আগে বলেছেন না? হ্যাঁ, একটু আগে বলেছি আমি। সেটার পয়েন্টটা হচ্ছে যে রিচুয়াল কেন তিনি টাইমলি, আপনি সেটারও ব্যাখ্যাও দিচ্ছেন, আমি সেটা বলতেছিলাম। তো আমার প্রথম কোশ্চেনটা ছিল আপনারা, যে তিনি যদি নবী না হয়তো, আল্লাহর প্রতি বিশ্বাস, যদি আপনি এক লাইভে বলছিলেন যে তিনি তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, সেই সময় আরেকটা নবী দাবি করছিল, আরেকটা লোক সেই টাইমে নবী দাবি করছিল। তার মানে তিনি নবী দাবি কইরা তারপরে নিজের স্বার্থ উদ্ধার করছে, বা তিনি অনেকগুলো বিয়ে করছে, এই নবী দাবি করে, বা অনেক সাহাবী বানাইছে, এগুলোই তো দাবি করতেছেন, তাই না? ভাই আপনি একটু আহ, আজকে গুগলে সার্চ দিবেন আহ, মাসিহা কমপ্লেক্স। হ্যাঁ, মাসিহা কমপ্লেক্স, সম্ভবত এটার নাম হচ্ছে মাসিহা কমপ্লেক্স। দাঁড়ান আমি একটু সার্চ করে দেখি। এই মানসিক সমস্যাটা সম্ভবত নাম হচ্ছে মাসিহা কমপ্লেক্স বা এই টাইপের কিছু একটা। আচ্ছা, যারা এখানে এই ইয়াটা দেখছেন তারা একটু যদি কমেন্টে লেখেন এই এই সমস্যাটার নাম, আমি ভুলে গেছি এই মুহূর্তে। এই মাসিয়া কমপ্লেক্স হচ্ছে এমন একটা মানসিক সমস্যা, যে সমস্যায় আক্রান্ত মানুষেরা মনে করে সে হচ্ছে মহাবিশ্বের ত্রাণকর্তা, মহাবিশ্বকে রক্ষা, পৃথিবীর সব মানুষকে সে রক্ষা করতে আসছে। ভাই আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে, আপনি কি কথা না বললে নিজেকে একটু মিউট করে রাখেন। ও, হ্যাঁ, এই মাসাইয়া কমপ্লেক্স বা মাসিহা কমপ্লেক্স, মাসাইয়া, এটার ইয়াটা কি আমি এই মুহূর্তে ভুলে গেছি। আহ, একটু দাঁড়ান আমি একটু নেটে সার্চ করে দেখি। আচ্ছা, এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না, যাই হোক। হ্যাঁ, একজন লিখেছেন মাসাইয়া কমপ্লেক্স, এই যে দেখেন মাসিহা কমপ্লেক্স, এইটা লিখে একটু সার্চ করবেন, ঠিক আছে? এবং এই সমস্যায় আক্রান্ত মানুষদের কি কি সমস্যা হতে পারে সেটা আপনি আচ্ছা এখানে পড়বেন। আচ্ছা আচ্ছা। তাহলে ওনার তো অনেক সাহাবী ছিল, তাই না? তো তারা কেন, আহ তারাও তো রিচুয়াল পালন করছে। তো একজনের মানসিক সমস্যা, তারাও তো বোঝার কথা ছিল, তাই না? ওইরকম তো কোনো রেফারেন্স কি আছে আপনার কাছে, যে তারা বুঝতে পারছে যে তার মানসিক সমস্যা? কারণ একজনের মানসিক সমস্যা হইলে, আমার মানসিক সমস্যা, তো আমার চারপাশের মানুষ তো অবশ্যই বুঝবে ব্যাপারটা, কিছু না কিছু হলেও তো বুঝবে। তো এটা তো তো এইরকম ওই কেউ সময় দাবি কাফেররা করে তো নাই। তাকে পাগলই বলতো, কাফেররা তো সে কোরআনের অনেকগুলো আয়াত আছে ভাই, যে আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছে, তুমি পাগল না, তুমি পাগল না, তুমি পাগল না। আপনি ভাই কোরআনটা ভালোভাবে পড়েছেন? আমি ওইরকম থ্রোলি পড়ি নাই কোরআন, ভাই যে কোরআনের ভেতরে অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ পাক মানে মোহাম্মদ নিজেকে সান্ত্বনা দিচ্ছে। এটাও এই মানসিক সমস্যার একটা সিম্পটম, যে তারা নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়ে বলে যে তুমি পাগল হয়ে যাও না, তুমি পাগল হয়ে যাও না, তুমি সব ঠিক আছে, তুমি মানে এই যে দেখেন আমি স্ক্রিনে দিয়েছি মেসিয়া কমপ্লেক্স, এই জিনিসটা আপনি একটু আহ, ভালো করে পড়বেন, ঠিক আছে? এটা বাংলায় নাই, ইংরেজিতে আছে, এটা একটু ভালো করে পড়বেন পুরো চ্যাপ্টারটা। আরেকটা হচ্ছে জেরুজালেম সিনড্রোম, জেরুজালেম সিনড্রোম, এটাও আপনি একটু ভালোভাবে পড়বেন। আরেকজন আমাদের যে ঋত্বিক ভাই আরেকটা কমেন্ট করেছেন, দাঁড়ান আমি কমেন্টটা একটু ইসে দিয়ে দিচ্ছি। জেরুজালেম সিনড্রোম, এটা লিখে আপনি একটু সার্চ করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, আহ ঠিক আছে, এগুলো সার্চ করে পড়বো আমি। আপনার সাথে আমি আসলে কোনো তর্কে লিপ্ত হওয়ার জন্য আসিনি, আমি জাস্ট জানার জন্যই কোশ্চেন গুলো করা। সো আমার ওইরকম রেফারেন্স বা ওইরকম ভাবে আমি প্রস্তুত হয়ে আসিও নাই, বা
ওইরকম তর্ক করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে জানা, সেই জন্যই আমি কোশ্চেন গুলো করতেছি। আরো তার মানে না ভাই, আপনি যদি মানে তর্ক করতে আসেন তাতে তো কোনো সমস্যা নেই, বিতর্ক করতে আসলেও তো কোনো সমস্যা নেই এটাতে। তো আপনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে যে বিতর্ক করতে আসাটা খুবই খারাপ। খারাপ কিছু না তো ভাই, আপনি বিতর্ক করতে আসতেই পারেন, আপনি আমার সাথে তর্ক করতেই পারেন, মানে কোমর বেঁধে তর্ক করতে পারেন, কোনো সমস্যা নাই। আমিও করবো, আমি চাই যেন আপনি এটা নিয়ে ইন্সপায়ার্ড হন, যে আপনি পুরোটরে আসবেন, আজকে আসিফ মহিউদ্দিন ফাড়া ফেলবো একেবারে, এমন রেফারেন্স দিব থতামুখ বোতায় যাবে। এবং আমি এমন যে পরে টরে আসবো, আসিফ মহিউদ্দিন একেবারে বোধাই বানায় দিব আজকে। এটা যদি আপনি করেন, এটা আসলে আমার পক্ষে কোনো লাভ হবে না, যে আপনার তর্কে আমি হারাইলাম তো সেটা আমার যে খুব লাভ হয়ে যাবে বা অবশ্যই লাভ হবে। আমি আপনাকে বলে দিচ্ছি কি লাভ হবে। এই যে এই ইন্সপিরেশনটা থেকে আপনি পড়ালেখা করবেন, এই বিষয়ে জানার চেষ্টা করবেন। জানার চেষ্টা করলে আপনার মাথার ভেতরে যে ইয়াটা আছে সেটা খুলে যাবে, আপনি তখন আরো বেশি জিনিস জানবেন। এখন যতটুকু জানেন তার থেকে অনেক বেশি জানবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লাভ, এটা আমার কোনো লাভ নেই, আপনার লাভ হবে, ঠিক আছে? ওকে, তো আপনার কথার ভিত্তিতে আরেকটা কথা আসছে যে তাহলে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সেটা তিনি জানতেন যে আপনাদের দাবির মতে যে সেটা তার একটা মানসিক সমস্যার কারণেই সে কোরআনগুলা নিজের সাথে কথা বলেই কোরআনগুলা লিখছে, এবং তিনি মনে করতেন যে এটা আল্লাহ থেকে আসছে, এই তো? এটা তো ভাই কোরআনেই লেখা আছে। কোরআনের অনেকগুলো আয়াতে বলা আছে যে, একবার বলা আছে মানে একই লাইনের ভিতরে বলা আছে আল্লাহ তো মানে আল্লাহর, এটার বক্তাটা কে সেটা বোঝা যাচ্ছে না। বক্তা একসময় হয়ে যাচ্ছে মোহাম্মদ, একসময় হয়ে যাচ্ছে আল্লাহ। আচ্ছা, আপনাকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। ওকে, একটু বের করছি। আচ্ছা, আমি স্ক্রিনে দিচ্ছি, একটু দেখেন, এই অ্যাডটা একটু দেখেন। ভাই দেখা যাচ্ছে? অ্যাডটা দেখা যাচ্ছে? সরি, আসলে মোবাইলে তো ছোট দেখা যাচ্ছে, আপনি পড়েন তাহলে বোঝা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, 6 নম্বর সূরা 99 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, দেখেন আয়াতটা পুরোটা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে বাংলায়। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। ভাই এই যে এই লাইনটা একটু পড়েন ভাই, আপনি একটু জোরে জোরে পড়েন তো, পড়তে পারছেন? তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে তিনি কে এবং আমি কে একটু বলেন তো ভাই, এখানে তিনি কে আর আমি কে? হ্যাঁ, এটা একটু কনফিউজড। এটা কি হইতে পারে না যে বাংলায় ভুল বা এরকম কি হইতে পারে নাকি? আমি আরবি অনেকগুলো অনুবাদ চেক করেছি, আমি ইংরেজি চেক করেছি, আমি আরবিটা চেক করেছি, এই অনুবাদ একদম যথার্থ অনুবাদ। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখেন, হুম, এই আয়াতে পরে আবার বলা আছে, আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। কিন্তু শুরুতে বলা ছিল তিনি আকাশ থেকে। আচ্ছা, আরেকটা আয়াত দেখি, 6 নম্বর সূরা 97 নম্বর আয়াতটা দেখি। তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন, যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও। নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য আমি আমি মানে এটা কিন্তু একই আয়াতের ভিতরে, তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন, এরপরে বলা হচ্ছে আমি নির্দেশাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। এখানে তিনি কে এবং আমি কে, এই এর পরের আয়াতটা দেখেন, এর পরের আয়াতটা একই রকম, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। আবার নিচে বলা আছে, নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। এইখানে তিনি আমি কে, এই জিনিসটা কিন্তু কনফিউজিং, এখানে কিন্তু বক্তা ঠিক নাই।
কারণ এই আচ্ছা এই সমস্যাটা হয় যারা হচ্ছে কি এই ধরনের বুজরুকি করে, তারা কথা বলার মাঝে এমন এমন ক্লু রেখে দেয় যে ক্লু থেকে বোঝা যায় যে তারা যে আসলে নিজেরাই কথাটা বলছে, সেটা বোঝা যায়। আচ্ছা। তার মানে কি আপনার দাবি মতে তিনি জানতেন না যে এটা আসলেও তার মানে কনসিয়াস মাইন্ডে চলে আসছে বা মানসিক সমস্যা তিনি নিজেও জানতেন না, এই তো? মানে আমি ক্লিয়ার হওয়ার জন্য আমি কোশ্চেনটা করতেছি, এই আর কি। না, সেটা তো আমি বলি নাই ভাই, হয়তো জানতেন হয়তো জানতেন না, কিন্তু তার জিনিসগুলো যে রং ছিল মানে সেটা আপনি তো এটাতে prove করা শিওর না? যাচ্ছে। হ্যাঁ, মানে আপনি শিওর না, এই তো? এইটা তো এখন এই মানে এত স্বল্প পরিসরে সেই জিনিসটা বলা যাবে না, সেটা বলার জন্য দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ আলোচনা লাগবে। আচ্ছা আচ্ছা। ওকে, এর জন্যই মানে তার মানে আমি নিজেও ক্লিয়ার হইলাম না। মানে যদি সম্ভব হয় তাহলে এ নিয়ে আমি আশা করবো আপনি কিছু বলবেন বা কোনো লাইভে কিছু বলবেন। ভাই আহ, বিষয় হচ্ছে সবকিছুতে এত একদম মানে আহ, হ্যাঁ বা না এর ভিতরে আসলে বলা সম্ভব না। হ্যাঁ, এগুলো একটু ওকে। জটিল না, ব্যাপার। আপনারা যেহেতু সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতেছেন, তো সবকিছুই তো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার। কারণ আপনি যেহেতু তুমি আমি, এটাও তো অনেক সেন্সিটিভ, মানে ছোটখাটো বিষয় বা তুচ্ছ বিষয় বা বড় বিষয় যাই হোক, আপনারা সবকিছু কষ্ট করতেছেন, অনেক কিছু করতেছেন। তো এই ব্যাপারটাও তো আমার মনে হয় জানেন। যদিও আমার আপনার প্রতি বিশ্বাস আছে যে না, আপনি যথেষ্ট পড়াশোনা করেন, এখনো পড়াশোনা করতেছেন। আহ তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে একটু ভালো হইতো। কারণ এটা তো কনফিউজড এর জায়গা না, যে তিনি আসলেও জানতেন কি জানতেন না, তিনি কল্পনা করেই এটা করতেছেন নাকি। আহ আপনি বুঝতে পারছেন তো আমি কি বুঝাইতে চাইছি? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মানে মানে মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে টি ভাই আপনাকে কিছু বলতে চাচ্ছিলেন। টি ভাই, আপনি কি আমাদের রিমেন ভাইকে কিছু বলবেন? টি, আপনার আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। না, টি ভাই কিছু বলছেন না, তাহলে ঠিক আছে রিমেন ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন আপনি। ওকে, ঠিক আছে তাহলে। জি, আপনি ভালো থাকবেন। আচ্ছা, শুভরাত্রি, তাহলে আপনাকে বিদায়।